করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু গ্রেফতার করে শেষ করলে হবে না, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কাজ শেষ করতে হবে। এবার যারা বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঢাকাবাসী, আমাদের মামুনুর আমিশাকে নৃশংসভাবে হত্যার এবং সারা দেশে খুন, ধর্ষণ, রাহাজানি, আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ববর্তী মিছিলের পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা যে জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছিলাম, এই বাংলাদেশে আর কোনো শিশু ধর্ষণ হবে না, আর কোনো মায়ের মুখ খালি হবে না, সেই প্রত্যয় নিয়ে, সেই স্বপ্ন নিয়ে আমরা জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমাদের 1400 শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে। এইভাবে মায়ের মুখ খালি করার জন্য নয়। সংগ্রামী ভাইয়েরা, আমরা চেয়েছিলাম দেশের সংস্কার হবে, দেশে আর কোনো ফ্যাসিবাদ আসবে না, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই সরকার তারা বলছে আমরা গণভোটে হা বলেছিলাম নির্বাচনে জেতার জন্য, আমরা গণভোটের ওই রায় বাস্তবায়ন করার জন্য হা বলি নাই। প্রিয় ভাইয়েরা, যে কারণে আজকে একের পর এক দেখতে পাচ্ছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি থানার ভিতরে গিয়ে ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, যেটা আমরা ওই জুলাই বিপ্লবের পূর্বে ছাত্রলীগের যারা দেখেছি, ঠিক সেই কাজগুলো আজকে ছাত্রদল এবং বিএনপি যুবদল করছে। আমরা হুঁশিয়ার করে দিয়ে চাই, অবিলম্বে যদি রামেশার ওই হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়, আর যদি ওই ধরনের কার্যক্রম বন্ধ না করেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ না করেন, তাহলে সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে ঘেরাও করে, অবরোধ করে আমরা প্রতিবাদ এবং প্রতিবাদ এবং প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।